আজকে বানাবো মূলো শাক। আর এই মূলো শাক দেখে কিন্তু বাড়ির অনেকেই আছে যারা নাক সিটকায় খেতে চায় না, তাদের জন্য বলছি এই মূলো শাকটা একবারের জন্য খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মূলো শাকে দেবো চিংড়ি মাছ। মূলো শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়ে এসেছি। এখন এর মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে কচলে এক্সট্রা রসটা বার করে দেবো। তাতে করে মূলো শাকের পাতার যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, আর তিতকুটে ভাবটাও কিন্তু অনেকটাই চলে যাবে। তো যাই হোক, এই দেখো মূলো পাতাটাকে কিন্তু খুব ভালো করে কচলে নিয়েছি, আর এক্সট্রা রস যেটা আছে সেটা ফেলে দেবো। এখন কিন্তু সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, খানিকটা কালো জিরে আর খানিকটা রসুন, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপরে কিন্তু 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেবো শাকটাকে। আর এই মূলো শাকের রেসিপিটা একবার যদি তোমরা বানিয়েছো তাহলে গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত কিন্তু এই শাক দিয়ে খেয়ে ফেলতে পারবে। আর যারা নাক সিটকায় এই শাক দেখে তারা কিন্তু আবার চেয়ে খাবে। তাহলে মূলো শাকটা তো রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে।